টাকা নেয় তাকায়নি। তো এই দেখো কফি, ফার্স্ট টাইম গরম গরম কফি, আর এই হলো চিকেন পকোড়া। এমনভাবে তুলে দিল, আমার কপালটাই খারাপ। 2 পিস চিকেন উঠেছে দেখো, তাও একটা ছোট পিস নিয়ে দেখো তাহলে দিচ্ছি খাই। কি হলো, কফির মেশিনে কি একটা আওয়াজ হলো, সেই জন্য চমকে গেলাম। কফি খাওয়ার পরে এখানে আমরা চলে এসেছি ফুচকা খেতে। এখানে আমার শাশুড়ি মা, আমার ছেলে, তোমাদের দাদা সবাই ফুচকা খাচ্ছে, আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে না, কারণ আমি নিজেই হাতে ভিডিও করছিলাম সেই জন্য। তো দেখো এখানে ফুচকা কত সুন্দর, তো দেখি আমার জিভে জল এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে এসব ফুচকা পকোড়া খেয়ে আসল খাওয়ার আঁতটা মরে যায়। তো যাই হোক, এখন আপাতত ফুচকাটা খাই। এই দেখো, খাওয়াটা দেখাতে পারলাম না। আর সাজটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমি তোমাদেরকে দেখাইনি আমার মানে আমি কেমন সেজেছিলাম। আমি নিম্নে কিছু সেজেছিলাম। তো আর আমার ছেলে শুধু বারবার চলে যাচ্ছে, আর তোমাদের দাদা আমি ভিডিও করছি বলে একটু উঁকি মেরে ও একটু পোজ দিয়ে দিল। আর এখানে চলে এসেছি আমরা খাবার টেবিলে। এখানে সবাই বসে পড়েছে। এখানে অলরেডি অনেকে ওঠেনি, তার আগেই সিট পাওয়ার জন্য বসে পড়েছে। তো আমরাও বসে পড়লাম, যেহেতু অনেক লোক সেই জন্য সিট পাওয়া খুব মুশকিল। তো প্রথমেই এখানে পাটা দিয়ে দিয়েছে, আর এখানে দেখো লেবু ফার্স্টে দিয়ে দিল, নুন দিয়ে দিল, এখানে ডিমের ডেভিল দিয়েছে, আর স্যালাড দিয়েছে আপাতত। আর আমার ছেলে তো ডিম খায় না তোমরা জানো, সেই জন্য ডিমটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এই ভাঙলাম একটু ডিমের ডেভিলটা। আর এখানে অলরেডি এত হুড়মুড়ি করে খাবার দিয়ে দিচ্ছে যে কিছুই খেতে পাচ্ছি না। দেখো তোমাদেরকে দেখাবো কি, দই কাতলার পরেই চিকেন দিয়ে দিয়েছে, রাইস দিয়ে দিয়েছে, সব একসঙ্গে হজবড় করে দিয়েছে। খাবো কতদূর জানি না। এই রকম ফার্স্ট টাইম হলো যে বিয়েবাড়িতে একসঙ্গে হুড়মুড়িয়ে খাবার দিয়ে দিল, আর আমি কিছুই খেতে পারলাম না। দেখো পুরোপুরি নষ্ট করেছি। মাংসটা শেষ করতে পারেনি, রসগোল্লা দিয়ে দিচ্ছে, রসগোল্লা শেষ হয়নি, সন্দেশ দিয়ে দিচ্ছে। আর আমার ছেলে ভিডিও করছি বলে ও আরোই খেতে পারেনি। তো যাই হোক, খাওয়াটা মোটামুটিভাবে কমপ্লিট করেছি। এখানে আরও সবাই খাচ্ছে। বাড়ি যাচ্ছি, আগে ভিডিও। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু ছেলেকে নিয়ে একটু ফটো করছিলাম, ফাঁকা সময় যা হয় আর কি। আর আমার ছেলে আমাকে একটু খুব সুন্দর একটা ফুল দিয়েছে, খুবই ভালো লাগলো আমার। ও সবসময় আমাকে বলে এইরকম ধরনের ফুল কানে দিতে। আর বেরোনোর মুখে এবারে আমাদের সব হয়ে গেছে। এবারে আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার আগে গেটের সামনে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা হাঁ করে হাঁদার মতন দাঁড়িয়েছিল, হাসেনি, কিছু করেনি, তাই আমি একটুখানি ওকে হেলিয়ে দিলাম। আর আমার ছেলেকেও নিয়ে একটু ফটো তুলে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই।